হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার নতুন রেসিপি মুংফলি পনির। তার জন্য আমার লাগবে কিছুটা পরিমাণে কাঁচা পনির এবং এই পনিরটিকে আমাকে ভালো করে সুন্দরভাবে গোট গোট করে কেটে নিতে হবে। পনিরটি দেখো বেশ সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবং এই রেসিপিটির যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো একটা মশলা। তার জন্য আমার লাগবে মুংফলি, আর হলো কিশমিশ, আর হলো পোস্ত। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে তেল অলরেডি বসিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপরে আগে থেকে কেটে রাখা আলুগুলি এর মধ্যে যোগ করে দিতে হবে এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলি সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলি সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আরও একটি মশলা অ্যাড করতে হবে। তার জন্য আমাকে অন্য একটি বাটিতে সামান্য পরিমাণে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, হলুদ এখানে দিয়ে দিতে হবে। দিয়ে একটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে সেই ভেজে রাখা আলুটির মধ্যে আমাকে যোগ করে দিতে হবে। এবং দেখো আমি কিন্তু অলরেডি মশলাটি দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে আমি মশলাটির সাথে আলুটি ভেজে নিচ্ছি। এবং আলুটির সাথে মশলাটি ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে যে একটা বাদাম এবং কিশমিশের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি এখানে দিয়ে দিতে হবে এবং আমি অলরেডি দেখো দিয়ে দিলাম এবং সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর একটা কালার বেরিয়ে আসছে এবং তেল বেরিয়ে আসছে। আর দেখছো কি সুন্দর একটা কালার বেরিয়ে এসছে। এখন আমাকে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে সুন্দরভাবে যতক্ষণ এটা ফুটছে। দেখো সুন্দরভাবে ফুটে এলো এবং ওই কেটে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আর সুন্দরভাবে হালকা আঁচে ফুটিয়ে নিচ্ছি। এবং ফুটিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমার রেসিপিটি আমি তৈরি করে ফেললাম। দেখেছো আমার রেসিপিটি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি সার্ভও করে দিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো এবং আমাকে লাইক এবং